জানিস পান্তুয়া, সে তো এক বিশাল কাণ্ড। উকুন হয়ে গেছিল তো আমার। তুই বুঝবি না এই সমস্যা, তোর তো ছোট ছোট চুল। জানো পিকলু দাদা, আমার উকুন হয়ে গেছিল। তোমরা তো ছেলে, তোমাদের হবে না, ওরা থাকবে কি করে? তোমাদের চুলে ঢুকবে, ফুরুম করে বেরিয়ে যাবে তো। ওদের তো থেকে মজা হবে না। শীতকালে শীতও করবে তোমাদের চুলে, কারণ কি তোমাদের চুলে তো অত বেশি ওই ইয়ে নাই, মানে কি বলবো, কমফর্ট নেই, কমফর্ট। মা বলছিল আমার চুলে বেশি কমফর্ট, কারণ আমার চুলটা কাকের বাসার মতো। আর জানো পিকলু দাদা, তুমি আবার এইসব তোমার মাকে বলতে যেও না। তোমার মা এমনিতে আমাকে সহ্যই করতে পারে না, আবার বলবে সেই থেকে কি না কি ভাববে তার ঠিক নেই। পান্তুয়া তুইও বলিস না। আর তোর মা, পিকলু দাদার মা তো আমাকে একদম দেখতে পারে না। ওই জেম্মা আমাকে খুব ভালোবাসে, উকুন হয়েছে শুনেও আমাকে ক্রিম দা বিস্কুট দিল জানিস। তারপরে আমি বাড়ি এসে চান করলাম, পরিষ্কার হলাম। এটা যদি তোদের বাড়ি গিয়ে হতো, তোদের মারা তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিত। আমি তো ভালো করে পিঙ্গুর গাটাও পরিষ্কার করে দিয়েছি, দেখে নিয়েছি কোথাও ফাঁকে ফোকরে ভাবটি মেরে আবার বসে আছে কিনা, তা দেখলাম নেই।